প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের যে ভাষার পাঠ রয়েছে সেই ভাষার অংশ থেকে তোমাদের 10 নম্বরের এমসিকিউ আসবে। তাই আগের প্রথম অধ্যায় থেকে আমরা বিশ্বের যে ভাষা পরিবার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। আমরা আজকের এই ভিডিওতে যেখানে ভারতের ভাষা পরিবার নিয়ে আলোচনা করব, মুখ্যত ভারতবর্ষের যে ভাষা পরিবারগুলো রয়েছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর অবশ্যই তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোও আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা সরাসরি চলে আসছি তাহলে ভারতের ভাষা পরিবার। দেখো, কবির কথাই প্রথমেই বলতে হয় যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু বহু ভাষাভাষীর মানুষ রয়েছেন, অজস্র ভাষা রয়েছে ভারতবর্ষে। ঠিক কতগুলো ভাষা রয়েছে এ বিষয়ে কিন্তু প্রথম সমীক্ষা চলছিল, সেটা কিন্তু স্বাধীনতার পূর্ববর্তীকালে। সালটা কত না 1903 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দ সময়কার। এই সময়কালে কিন্তু একটা সমীক্ষা, ভাষা সমীক্ষা চলছিল, যেটাকে বলা হয়েছে ল্যাঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া। কত সাল মনে রাখো? 1903 থেকে 1928 খ্রিস্টাব্দ এই সময়কার। আর সেটা সম্পাদনা করেছিলেন জর্জ গিয়ারসন। তখন তো ইংরেজ শাসক ছিল, ইংরেজ শাসক জর্জ গিয়ারসনের সম্পাদনায় এই সমীক্ষা পর্যায়টা চলছিল। সেই সমীক্ষা থেকে উঠে আসে যে ভারতবর্ষে প্রায় 179টি ভাষা এবং 544টি উপভাষা রয়েছে এই সমীক্ষাতে। যদিও এই সমীক্ষা হয়তো পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, তবুও কিন্তু এর একটা গুরুত্ব রয়েছে ভাষার ক্ষেত্রে, যে পরবর্তীকালে আমাদের ভাষা সমীক্ষা বা জনসমীক্ষাতে ভাষার একটা যে অংশ সমীক্ষা হতে পারে সেটাও কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই পরবর্তীকালে, স্বাধীনতার পরবর্তীকালে 1961 খ্রিস্টাব্দে, সেটা ভাষা সমীক্ষা বলবো না, জনসমীক্ষাতে সেখানে কিন্তু ভাষা ও সমীক্ষা চালানো হয়েছিল জনসমীক্ষা সঙ্গেই। সেটা হচ্ছে যে ভারতবর্ষের মাতৃভাষা সংখ্যা বলা হয়েছে 1652টি। তাহলে কটি না, ভারতবর্ষে মাতৃভাষা যে ভাষায় মানুষ কথা বলেন সেটাই হচ্ছে তার মাতৃভাষা। যেমন আমাদের মাতৃভাষা বাংলা। উড়িষ্যায় যারা বসবাস করে কিছু মানুষ, তাদের ভাষা হচ্ছে ওড়িয়া ভাষা। তবে পশ্চিমবাংলায় শুধুমাত্র বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছেন নয়, এখানে সাঁওতালি ভাষা বা অন্যান্য ভাষাভাষীরও লোক রয়েছেন। যাই হোক, তাহলে মাতৃভাষা ভারতবর্ষের কতটি রয়েছে? 1652টি। এর মধ্যে অবর্গীভূত হচ্ছে 530টি আর অভারতীয় হচ্ছে 103টি ভাষা। যে এই বাকি ভাষাগুলোকে নিয়ে ভারতবর্ষের 4টি ভাষা বংশতে কিন্তু ভাগ করা হয়েছিল। অবশ্যই মনে রাখো যে 4টি ভাষা বংশ বা ভাষা পরিবারে ভাগ করা হয়েছিল। যে 4টি ভাষা বংশ কি, সেই জন্য বলা হয় ভারতবর্ষ হচ্ছে 4টি ভাষা বংশেরই মানুষজন রয়েছেন, বা 4টি ভাষা বংশেরই মানুষজন নিয়েই কিন্তু এই ভারতবর্ষ। সেই 4টি ভাষা বংশ কি না, আমরা বোর্ডে অবশ্যই উল্লেখ করেছি। দেখো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা এবং ইন্দো ইউরোপীয়। তাহলে এই 4টি ভাষা বংশ, তাহলে কি কি মনে রেখো? অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা, ইন্দো ইউরোপীয়। এই যে 4টি ভাষা বংশ রয়েছে, আমরা এগুলো এক একটি ধরে কিন্তু আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে অস্ট্রিক ভাষা, প্রথম ভাষা বংশ আমরা অস্ট্রিক ভাষা বংশ নিয়ে বলি। তাহলে অস্ট্রিক ভাষা, দেখো, ভারতবর্ষে আর্যদের আসার আগে এখানকার যে প্রাচীন উপজাতিরা যারা বসবাস করেছিলেন তাদের হচ্ছে অস্ত্রাল, যে প্রত্ন অস্ত্রাল বলা হচ্ছে, সেই প্রত্ন অস্ত্রালদের ভাষাই হচ্ছে অস্ট্রিক ভাষা। কাদের? যে প্রত্ন অস্ত্রালদের ভাষাই হচ্ছে অস্ট্রিক ভাষা। এই প্রত্ন অস্ট্রালরা ভারতবর্ষে, এরা হচ্ছে, এই ভাষাটাকে বলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম ভাষা। প্রাচীনতম ভাষা গোষ্ঠী হচ্ছে এই অস্ট্রিক ভাষা গোষ্ঠী। এই অস্ট্রিক ভাষা গোষ্ঠী এর মুখ্যত 2টি শাখা রয়েছে বা 2টি গোষ্ঠী বা বংশ রয়েছে, যেটা হচ্ছে অস্ট্রোনেশীয় আর অস্ট্রো এশিয়াটিক। তাহলে অস্ট্রোনেশীয়
আর একটা হচ্ছে অস্ট্রো এশিয়াটিক, অবশ্যই মনে রেখো। তাহলে এই যে অস্ট্রিক ভাষা অস্ট্রোনেশীয় যে ভাষাটি, এটা হচ্ছে ভারতের বাইরে। দেখো, অস্ট্রোনেশীয় হচ্ছে ভারতবর্ষের বাইরে যে ভাষাগুলো, যেমন হচ্ছে ইন্দোনেশিয়ার যে ভাষা, মুখ্যত যে মলয় ভাষা বলা হচ্ছে, যে ইন্দোনেশিয়ার ভাষা, সেটা হচ্ছে অস্ট্রোনেশীয় ভাষা গোষ্ঠী বা ভাষা বংশের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ফিজি দ্বীপের যে মেলানেশীয় ফিজি দ্বীপের ভাষা, এছাড়া রয়েছে ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ভাষা, এছাড়া রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের, এছাড়া সামোয়া এবং তাহিতি দ্বীপ প্রভৃতি এখানকার যে ভাষা হচ্ছে অস্ট্রোনেশীয় ভাষাগোষ্ঠী। তাহলে এখানকার কোন কোন অঞ্চলের বলছে? ইন্দোনেশিয়া, ফিজি দ্বীপ এবং ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, এছাড়া হাওয়াইন দ্বীপ, এগুলো নিশ্চয়ই ভারতবর্ষের বাইরে, বুঝতে পারছো। এবং সামো এবং তাহিতি দ্বীপ, এই যে দ্বীপগুলো রয়েছে, এখানকার যে বিশেষ উপজাতিরা তারা কিন্তু অস্ট্রোনেশীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত। তাই এটা আর ডিটেলসে গেলাম না। এরপর যেটা হচ্ছে যে অংশটা হচ্ছে যে অস্ট্রো এশিয়াটিকের এর তিনটি ভাগ রয়েছে। অস্ট্রো এশিয়াটিকে রয়েছে পশ্চিমা বা পশ্চিম, আর একটা রয়েছে মধ্যদেশীয়, আর একটা রয়েছে পূর্বী। এই যে পশ্চিমা বা পশ্চিম অংশটা, এটাই হচ্ছে বৃহত্তম অংশ। এই অংশটাকে বলা হচ্ছে বৃহত্তম। এখানে প্রায় 58টি এই ভাষা কিন্তু অন্তর্ভুক্ত হয়, 58টি ভাষা। তার মধ্যে যে প্রধান যে কয়েকটি ভাষা উল্লেখযোগ্য, যেমন শবর, কোরকু, খড়িকা, সাঁওতালি, মুন্ডারি, ভূমিজদের ভাষা, এই ভাষাগুলো হচ্ছে মুখ্যত প্রধান এইগুলো ভাষা। যেমন এগুলোর অঞ্চল সম্বন্ধে যদি বলি, যেমন শবরদের ভাষা, শবরদের মুখ্যত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ অঞ্চলে এই যে উপজাতিরা, তাদের যে শবর, তাদের এই ভাষা হচ্ছে শবর ভাষা। আর মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র, সেখানে হচ্ছে কোরাকুদের ভাষা। তাহলে কি বললাম? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এগুলো কোরাকুদের ভাষা। তোমরা অবশ্যই এই ভিডিওটা চালিয়ে কিন্তু খাতা পেন পাশে রেখো, অবশ্যই এই ছোট ছোট ডাটাগুলো যদি উল্লেখ অবশ্যই করতে পারো, কারণ এগুলো এমসিকিউ থাকতে পারে। যে হয়তো খড়িকা ভাষা বলছি, যেটা পশ্চিমা গোষ্ঠীর, যে খড়িকা ভাষাটা কোন অঞ্চলে প্রচলিত? খড়িকা ভাষাটা হচ্ছে ওড়িশা এবং মধ্যপ্রদেশে। এরপর হচ্ছে যেটা সাঁওতালি ভাষা, আমরা সকলেই জানি আমাদের এই রাজ্যেও কিছুজন বসবাস করেন যারা সাঁওতালি ভাষা কথা বলেন, সাঁওতাল উপজাতিরা। এছাড়া রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ তো বললাম, ওড়িশা, এখানে কিন্তু সাঁওতালি ভাষা। আর অবশ্যই মনে রাখবে, সাঁওতালি ভাষার লিপি হচ্ছে অলচিকি ভাষা। এই অলচিকি ভাষার উদ্ভাবককে অবশ্যই মনে রাখো, প্রশ্ন থাকতে পারে, তিনি হলেন রঘুনাথ মুর্মু। তাহলে রঘুনাথ মুর্মু যদি এই অলচিকি ভাষা মানে সাঁওতালি ভাষার লিপি যদি না উদ্ধার করতেন, আমাদের কাছে তুলে ধরতেন, হয়তো এই ভাষার লিপি আদৌ কালের গর্ভে হারিয়ে যেত কিনা সেটাও একটা সন্দেহ থাকতে পারে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে সাঁওতালি ভাষা বললাম। এরপর হচ্ছে যে ভূমিজ ভাষা, সেটা হচ্ছে বিহার এবং উড়িষ্যা অঞ্চলের ভাষা হচ্ছে, সেগুলো হচ্ছে ভূমিজ ভাষা। তাহলে যেগুলো পেলাম কি, এখানকার মুখ্যত যে 58টি ভাষা অন্তর্ভুক্ত, এই পশ্চিমা গোষ্ঠীর হচ্ছে এখানে সবচেয়ে বড় গোষ্ঠী। এখানে শবর, কোরাকু, খড়িকা, সাঁওতালি, মুন্ডারি, ভূমিজ এই ভাষাগুলো রয়েছে। এরপর হচ্ছে যেটা হচ্ছে মধ্যদেশীয় ভাষা। মধ্যদেশীয় ভাষাগুলোর মধ্যে যেমন বলছি, দেখো, যেগুলো হচ্ছে মন খামের যে ভাষা, মুখ্যত 7টি ভাষা রয়েছে। এখানে উত্তর ভারতের খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল, খাসি জয়ন্তিয়া পাহাড় তোমার জানো, ভূগোল বইতে পড়ে এসেছো, যে খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে যে অধিবাসীরা বসবাস করেন, তারা হচ্ছে খাসি ভাষায় কথা বলেন। এছাড়া রয়েছে আন্দামান নিকোদ্বীপপুঞ্জের যে মোনাখামের যে শাখা, সেখানে হচ্ছে সে ভাষায় কথা বলেন। এছাড়া খাসি ভাষা আগে কিন্তু বাংলায় লেখা হতো, অবশ্যই মনে রাখো, আগে খাসি ভাষাটা কিন্তু বাংলায় লেখা হতো, এখন রোমক হরফে কিন্তু লেখা হয়, রোমক লিপিতে, হরফ নয়, রোমক লিপিতে এটা লেখা হয়। তাহলে এই হচ্ছে বিষয়। আর পূর্বী বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, এই ভাষার গোষ্ঠী কোথায় কি বিষয় সেটা নিয়ে আমাদের বিস্তৃত খুব একটা প্রয়োজনীয়তা নেই। তাহলে এই হচ্ছে মূল বিষয় আমরা পেলাম। তাহলে ভাষার এই দিকগুলো কিন্তু আমরা এখানে যে অস্ট্রিক ভাষা গোষ্ঠী এই বিষয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী অংশতে চলে আসছি দ্রাবিড় ভাষা গোষ্ঠী। আচ্ছা, এরপর চলে আসছি দ্রাবিড় ভাষা গোষ্ঠী। যে দ্রাবিড় ভাষা গোষ্ঠী, দেখো,
তাহলে প্রথম অস্ট্রিক নিয়ে বললাম। এরপর দ্রাবিড় ভাষা গোষ্ঠী কিন্তু ভারতীয় সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ। এটা কিন্তু সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ হচ্ছে এই দ্রাবিড় ভাষা বংশ। এই দ্রাবিড় ভাষা বংশ যেখানে যে প্রত্ন অস্ট্রালরা কি তাদের ভাষা ছিল অস্ট্রিক, প্রত্ন অস্ট্রালরা তাদের ভাষা। এই প্রত্ন অস্ট্রালদের পর যে ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠী তারা ভারতবর্ষে প্রবেশ করে, তাদের ভাষার নাম হচ্ছে দ্রাবিড়। এটা কাদের ভাষা তাহলে? ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠী যারা ভারতবর্ষে এসে প্রবেশ করেছিল উত্তর পথে, তাদেরই ভাষা হচ্ছে যে দ্রাবিড় ভাষা। এই দ্রাবিড় ভাষা এরা কিন্তু প্রথমের দিকে কিন্তু ভারতবর্ষের উত্তর অংশে কিন্তু বসবাস করত, কিন্তু আর্যরা যখন ভারতবর্ষে আসে তখন আর্যদের দ্বারা দ্রাবিড়রা কিন্তু বিতাড়িত হয়। তারা চলে আসে কোথায় না ভারতবর্ষের প্রায় দক্ষিণের দিকে। তাই দক্ষিণের দিকে কিন্তু এই ভাষা গোষ্ঠীটার বেশি মানুষজন রয়েছেন। কোথায়? দ্রাবিড় ভাষা গোষ্ঠী। কিন্তু প্রাগ আর্যে যেখানে আমরা ইতিহাসে তথ্য পাচ্ছি যে হরপ্পা সভ্যতা কিংবা মহেঞ্জোদারো সভ্যতা, এই সভ্যতাগুলোতে কিন্তু সেখানে আমরা কি পাচ্ছি না, সেখানে কিন্তু এই দ্রাবিড় ভাষা গোষ্ঠীর কোথাও সম্পর্ক যেন খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা চলে আসছি এই দ্রাবিড় ভাষা গোষ্ঠী। এখানে 4টি উপভাষা রয়েছে এই দ্রাবিড় ভাষা গোষ্ঠী শাখায়, যেটা হচ্ছে দক্ষিণী, উত্তর দেশীয়, মধ্য এবং বিচ্ছিন্ন। তাহলে দক্ষিণীটা কি? যেখানে দক্ষিণীটা দেখো, দক্ষিণীতে রয়েছে তামিল ভাষা, মালায়ালম ভাষা, কন্নড় ভাষা, তেলুগু ভাষা, টুলু, কোডগু এবং নীলগিরি, এই ভাষাগুলো কিন্তু রয়েছে। এখানে প্রধান যে ভাষা হচ্ছে সেটা হচ্ছে তামিল ভাষা। তোমরা সকলেই জানো তামিল সিনেমা অনেক, এই ভাষায় বেশ উন্নত সিনেমা বেশিরভাগ হয়। যাই হোক, এখানে কিন্তু প্রায় 2001 সালে যে একটা জনগণনা ভাষা গণনা অনুসারে জানা যায় এই তামিল ভাষায় কিন্তু মানুষ কথা বলেন কতজন? প্রায় 6,93,814 জন। তথ্যটা মনে রাখো, প্রায় 2001 সালে জনগণনার তথ্য অনুসারে 6,07,93,814 জন এই মানুষজন কিন্তু তামিল ভাষায় কথা বলেন। আর তামিল ভাষা কোন অঞ্চলগুলো তোমরা অবশ্যই জানো। তামিল মানে তামিলনাড়ু, কেরালা, মহীশূর প্রভৃতি অঞ্চলে কিন্তু এই ভাষাভাষীর মানুষ কথা বলেন। এরপর হচ্ছে এই তামিল ভাষা কিন্তু দুটো শাখা রয়েছে, একটা সাহিত্যিক তামিল আর একটা হচ্ছে কথ্য তামিল। মানে সাহিত্য যে ভাষায় লেখা হচ্ছে সাহিত্যিক ভাষা, আমরা যেমন কথা বলি যেটা আঞ্চলিক টার্মেও কথা বলি, কিন্তু লেখা হয় কিন্তু একটা নির্দিষ্ট যেটা সাহিত্যিক ভাষা রয়েছে। আচ্ছা, যাই হোক, তামিলেরও তেমনি দুটো ভাষা রয়েছে, একটা কথ্য ভাষা আর একটা সাহিত্যিক ভাষা। এই তামিল ভাষার স্বরবর্ণ সংখ্যা কিন্তু প্রায় 12টি আর ব্যঞ্জন বর্ণ রয়েছে 18টি, এবং এখানে মহাপ্রাণ বর্ণ এবং ঘোষ বর্ণ কিন্তু ব্যবহার দেখতে পাওয়া যায় না। কোন ভাষায়? তামিল ভাষায়। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখো। তাহলে বললাম কি, তামিল ভাষা বললাম, অঞ্চলগুলো বলে দিলাম তামিলনাড়ু, কেরালা এবং মহীশূর অঞ্চলগুলো, এখানে যে তামিল ভাষার মানুষজন কথা বলেন। এরপর হচ্ছে মালায়ালম ভাষা। মালায়ালম ভাষা কেরালা, লাক্ষাদ্বীপ প্রভৃতি অঞ্চলে মুখ্যত যে মানুষজনরা তারা মালায়ালম ভাষায় কথা বলেন। এই মালায়ালম ভাষায় যেখানে জনগণনা অনুসারে যে 2001 সালে জনগণনা অনুসারে 3,63,66,392 জন কিন্তু কথা বলেন। তাহলে 3,30,66,392 জন কোন ভাষায়? মালায়ালম ভাষায় কিন্তু কথা বলেন। এখানকার হচ্ছে কেরল এবং লাক্ষাদ্বীপ, এই অঞ্চলের মানুষজন কথা বলেন। এরপর যেটা ভাষার মধ্যে চলে আসছি সেটা হচ্ছে কন্নড় ভাষা। কন্নড় ভাষা কিন্তু এটাও মহারাষ্ট্র, অন্ধ্র, কেরলের কিয়দংশ সেগুলোই কিন্তু এই মানুষজন কথা বলেন এই ভাষায়। এখানেও প্রায় 3,79,28,011 জন কথা বলেন, যেটা হচ্ছে এই তথ্যটা পাচ্ছি আমরা 2001 সালে জনগণনার যে ভাষা ভিত্তিতে যে কতজন কোন ভাষায় কথা বলেন সেই ভিত্তিতে আমরা পাচ্ছি। তাহলে যেটা হচ্ছে কন্নড় ভাষা আমরা পেলাম। এই ভাষায় এই দক্ষিণী শাখায় কিন্তু অবশ্যই তোমরা মনে রাখো এখানে 4টা কিন্তু মুখ্যত গুরুত্বপূর্ণ, যে 4টা ভাষা হচ্ছে তামিল, মালায়ালম, কন্নড় এবং তেলুগু ভাষা।
এই যে তেলেগু ভাষা নিয়ে বলবো, তেলুগু ভাষায় কিন্তু সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জন কথা বলেন, সংখ্যার ভিত্তিতে এখানে প্রথম বলা যাবে। তেলুগু ভাষায় কথা বলেন কতজন জানো তো? প্রায় 7 কোটি লোক, মানে 7 কোটি শুধু নয়, 7,40,02,876 জন, মানে প্রায় 7.5 কোটি মানুষ কিন্তু তেলুগু ভাষায় কথা বলেন। তারা কোথায় বসবাস? অন্ধ্রপ্রদেশে কিন্তু বেশিরভাগ মানুষ রয়েছেন এই তেলুগু ভাষায় কথা বলেন। এই যে তেলুগু ভাষা, তাদের ভাষার আগে নাম ছিল তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের যে ভাষা অন্ধ্র ছিল, পরে তেলেঙ্গানা থেকে তেলেঙ্গ ভাষা বলা হতো, সেই তেলেঙ্গ থেকে তেলুগু ভাষাটি এসেছে, তেলুগু ভাষা। এরপর এছাড়াও আরও কিছু অপ্রধান ভাষাগুলো রয়েছে, যেমন টুলু ভাষা, কোডগু ভাষা এবং নীলগিরি ভাষা, এগুলো নাম হিসাবেই মনে রেখে দাও। তাহলে মুখ্যত 4টি ভাষা বললাম, তামিল, মালায়ালাম, কন্নড় এবং তেলুগু ভাষা। এরপর যেটা, তাহলে এটা দক্ষিণী শাখা। এরপর উত্তর দেশীয় শাখায় হচ্ছে 2টো ভাষা রয়েছে, ওরাঙ্গো ভাষা এবং মালতো ভাষা। ওরাও ভাষা এবং মালতো ভাষা। ওরাও ভাষা যেটা হচ্ছে বিহার, ওড়িশা এবং মধ্যপ্রদেশে অঞ্চলে যে উপজাতিরা সাধারণত কথা বলেন ওরাও ভাষায়। আর মালতো আর মালপাহাড়ি হচ্ছে যেটা হচ্ছে ঝাড়খণ্ডের বাংলার কিছু অংশ, ঝাড়খণ্ডের সীমান্তে, এছাড়া রাজমহল পাহাড়ের সংলগ্ন অংশে কিন্তু এই ভাষায়, এই মালতো ভাষায় কথা বলেন। মালতো বা মাল পাহাড়ি, যেহেতু রাজমহল পাহাড় এলাকায় মানুষ, তো সেই হিসাবে মালতো ভাষা কিংবা মাল পাহাড়ি ভাষা বলা হয়, মাল পাহাড়ি ভাষা। এরপর যেটা হচ্ছে কি মধ্যদেশীয় ভাষা। মধ্যদেশীয় ভাষাগুলো হচ্ছে কি, যেমন গন্ডি, কোন্দো, কুই, খোন্দো, পরজি। অবশ্যই এগুলো মনে রাখো, আমরা যখন বলছি সেই সঙ্গে খাতায় কিন্তু নোট করে নিতে ভুলো না যেন। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, হয়তো দ্রাবিড় শাখায়, মধ্যদেশীয় শাখায় কোন কোন ভাষাগুলি রয়েছে দিয়ে ধরো বিভিন্ন অন্যান্য দিয়ে দিল, এখান থেকে 2টো নাম দিয়ে দিল, তাহলে তোমাদের সঠিকটা কিন্তু চিহ্নিত করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব বিভিন্নভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো আসবে কিন্তু 10 নম্বর, মানে বুঝতে পারছো বিভিন্নভাবে কিন্তু প্রশ্নগুলো এখান থেকে আসবে। তাহলে মধ্যদেশীয় হচ্ছে গন্ডি, কোন্দো, কুই, খোন্দো এবং পরজি। নামগুলো একটু অন্যরকম আমাদের, তবুও কষ্ট করে এগুলো মনে রাখো। এবং যেগুলো হচ্ছে বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কিয়দংশ এই ভাষায় কথা বলেন আমরা পাচ্ছি। এরপর যেটা হচ্ছে বিচ্ছিন্ন, নামটাও যেমন বিচ্ছিন্ন তেমনি বিচ্ছিন্ন নিশ্চয়ই ভারতে নেই। এই ভাষা হচ্ছে ব্রাহুই ভাষা বলা হচ্ছে, ব্রাহুই ভাষা। এই ভাষা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে যে উপজাতিরা বসবাস করেন তাদের ভাষা হচ্ছে ব্রাহুই ভাষা, সাধারণত পাকিস্তানের বালুচিস্তানে, সেই জন্য বিচ্ছিন্ন নামকরণ হলো কিনা জানি না। যাই হোক, আমাদের যে বিষয়গুলো, তাহলে দক্ষিণী ভাষা, উত্তর দেশীয় ভাষা এবং মধ্য। তাহলে দক্ষিণী কিন্তু এই ভাষাগুলো, এই ভাষা বংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি জন মানুষ কিন্তু এই ভাষায় কথা বলেন, এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রায়। আচ্ছা, যাই হোক, এখানে আমরা তাহলে দ্রাবিড় ভাষা বংশ নিয়ে আমরা আলোচনা করলাম। বাকি পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ভোট চীনা ভাষা। ভোট চীনা ভাষা নিয়ে আমরা পরের অংশতে আসছি। ভোট ভাষা, দেখো ভোট চীনা ভাষা, এই ভোট চীনা ভাষা কিন্তু মুখ্যত এটা মঙ্গোলয়েড যে উপজাতি, যারা মুখ্যত এই মঙ্গোলয়েডরা যারা আর্যের আগে এসেছিল কিন্তু ভারতবর্ষে, আর্যদের আগে কিন্তু এই মঙ্গোলয়েডরা ভারতবর্ষে আসে, সেই মঙ্গোলয়েডদের ভাষা কিন্তু ভোট চীনা ভাষা। যে মঙ্গোলয়েড জাতি তাদের ভাষা হচ্ছে ভোট চীনা ভাষা। এবার এই ভোট চীনা ভাষাকে 3টি শাখায় ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে তাই চীনা, ভোট বর্মী এবং ইয়েনিসি। এই যে প্রথমে হচ্ছে তাই চীনা ভাষা, তাই চীনা ভাষা হচ্ছে যেটা উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ এই অঞ্চলে, যেখানে খ্রিস্টীয় 1300 শতক থেকে 1800 শতক পর্যন্ত, যেখানে হচ্ছে আহোম ভাষা প্রচলন ছিল এবং আহোম ভাষা বলে, সেটাকে কিন্তু পরে আসাম ভাষা হিসাবে রূপ নেয়, আসাম ভাষা হিসাবে। তাহলে আগে ছিল কি আহোম ভাষা, পরে কিন্তু আসাম ভাষা হিসাবে, যে অসমিয়া বা আসাম ভাষা হিসাবে প্রচলিত হয়। এরপর হচ্ছে এটা হচ্ছে কি তাই চীনা ভাষা, যেটা বললাম কি, তাহলে তাই চীনা,
ভোটধর্মী আর হচ্ছে ইয়েনিসি। এই যে তাই চীনা বললাম এখানে, তাহলে কি, তাহলে 1300 শতক থেকে 1800 শতক পর্যন্ত এখানে আহোম ভাষা প্রচলন ছিল। পরে সেটা কিন্তু আসাম ভাষা, আসামিয়া বা অসম ভাষায় চলে আসে। এরপর যেটা হচ্ছে কি ভোট বর্মী। এই ভোট বর্মী ভাষা কিন্তু এটা মুখ্যত যে দুটি অঞ্চলে আলাদাভাবে ভাগ করা হয়েছে এর যে বিভিন্ন শাখায়, যেটা হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত, অরুণাচল প্রদেশ এবং অসম প্রভৃতি অঞ্চলে। তাহলে কি উত্তর পূর্ব সীমান্ত, অরুণাচল প্রদেশ এবং অসমের এই অঞ্চলে কিন্তু যে ভাষাগুলো ছিল সেগুলো হচ্ছে আকা, আবর, দফলা এবং মিরি, এই 4টি ভাষা পাচ্ছি। আকা, আবর, দফলা এবং মিরি এই ভাষাগুলো আমরা পাচ্ছি। আর যেটা হচ্ছে অসম এবং ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর অঞ্চলে, এই 4টা অঞ্চলে প্রচলিত যে ভাষাগুলো সেগুলো হচ্ছে বড়ো বা বড়ো ভাষা। এই ভাষা গোষ্ঠীর মধ্যে প্রায় 22টি মতো ভাষা রয়েছে। আর হচ্ছে নাগা, আর একটা হচ্ছে কুকিচিন, আর হচ্ছে বর্মী ভাষা। তোমাদের যেটা হচ্ছে কি, তাহলে বড়ো বা বোডো ভাষা এখানে প্রায় 22টি ভাষা রয়েছে, যেমন রাভা, কোচ, গারো, কাছারি প্রভৃতি আরও অনেক ভাষা রয়েছে। যেহেতু 22টি, এই বড়ো বা বোডো ভাষা গোষ্ঠীদের মধ্যে পড়ে। আর নাগারাও হচ্ছে আও, সেমা, লোথা প্রভৃতি, এগুলো হচ্ছে নাগা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যে নাগা যে গোষ্ঠী রয়েছে তাদের সেই ভাষাগুলো রয়েছে। এবার এছাড়া রয়েছে কুকিচিন আর হচ্ছে বর্মী হচ্ছে মুখ্যত হচ্ছে ব্রহ্মদেশের ভাষা, যে বর্তমান মায়ানমার যে দেশের নাম তোমরা জানো, সেই বর্মী হচ্ছে ব্রহ্মদেশ, আগে নাম ছিল ব্রহ্মদেশ। সেই ব্রহ্মদেশের ভাষা হচ্ছে বর্মী ভাষা। এছাড়া চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও এই ভাষা প্রচলন রয়েছে। তাহলে বর্মী ভাষা এই অংশটা বললাম। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের ভোট চীনা ভাষা নিয়ে বললাম। আর একটা যেটা মূল গুরুত্বপূর্ণ অংশটা থেকে যাচ্ছে, যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, যেটা আমরা প্রথম ভিডিওতে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেগুলো আলোচনা করে দিয়েছি। তাই এই ভিডিওর মধ্যে আর সেটা না আলোচনা করে দীর্ঘায়িত করব না। ভাষা পরিবার এবং বাংলা ভাষা নিয়ে আর একটা বাংলা ভাষার উদ্ভব এবং সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আসছি। অবশ্যই তোমরা এই বিষয়গুলো যে আলোচনা করলাম গুরুত্বপূর্ণভাবে বারবার ভিডিওগুলো চালিয়ে সেগুলো কিন্তু ছোট ছোট তথ্যগুলো খাতায় লিখে রাখতে পারো। আর তার আগে ভিডিওটা জানার আগে একবার যদি পারো টেক্সট বই যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সে বইটা যদি একবার পড়ে নাও, তাহলে ভিডিওটা আরও দেখে তোমাদের সহজে বুঝতে কিন্তু সুবিধা হবে। আর এখান থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই আসবে, মানে যেগুলো ছোট ছোট তথ্যগুলো যেমন বললাম, যে ভোট বর্মীতে শাখায় নাগা এবং কুকিচিন, বর্মী, বড়ো বা বোডো ভাষা, এছাড়া যে অঞ্চলগুলো হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত, অরুণাচল প্রদেশ, আকা, আবার, দফলা এবং মিরি ভাষা। তাহলে এইগুলো আলোচনা করলাম। অবশ্যই তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো। আশা করি আমার পরিশ্রম তোমাদের পড়াশোনার সহযোগিতা করবে। তাহলে এখানেই আমার প্রাপ্তি। আর যদি প্রথম এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের জানার বিষয় থাকলে কমেন্ট করো। তোমাদের যদি সম্ভাব্য কিছু প্রশ্ন জানতে চাও, সেরকম একটা ভিডিওর কথা বলতে চাও, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর একটা আগাম বলে দিচ্ছি, এবার মাধ্যমিকের যে রচনা কি ধরনের আসবে সেটার একটা আমরা সাজেশন বের করব। প্রয়োজন হলে তোমাদের জন্য একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন আমরা কিছু আলোচনা করব। অবশ্যই মন দিয়ে ভিডিওগুলো দেখো। আর যেহেতু এটা প্রথম চ্যানেল, তোমাদের পরবর্তী বন্ধুদেরকেও এটা শেয়ার করো। আর সকলে ভালো থেকো।